তানহা, 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 কোথায় তুমি? বের হয়ে আসো। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় স্পর্ধা! তুই সামান্য একটা গ্যারেজের মিস্ত্রি হয়ে তুই আমার মেয়েকে ভালোবাসিস, আর আমার বাড়িতে এসে এত চিৎকার করে কথা বলছিস। মিস্টার বাবুল খান, ওয়েট। আর একটা কথা বলবেন না। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আমি সামান্য একজন গ্যারেজের মিস্ত্রি হয়েছে দেখে আমি আপনার পাশে এসে চিল্লাতে পারবো না? আমি আপনার মেয়ে তানহাকে ভালোবাসি, তানহা আমাকে ভালোবাসি। আর হ্যাঁ, আপনি আমাকে যে ভয় দেখিয়েছেন না, আমি মুন্না সে ভয় পাই না। কেন পাই না জানেন? কারণ আপনার পাঁচাবার যে কুকুরগুলো আছে না, সেই কুকুরগুলো আমাকে কিচ্ছু করতে পারবে না। আমার হাত হচ্ছে লোহার হাত, মিস্ত্রির হাত। একজন মিস্ত্রি যেমন না টাইট দিতে পারে, ঠিক তেমনি করে না ঢিলাও করতে পারে। আমি ঠিক সেই কাজটি করেছি। তানহা, চলো আমার সঙ্গে। কোথায় যাব? কোথায় যাবে মানে? আমার সঙ্গে যাবে, আমার বাসায় যাবে। তোমার সাথে আমি যাব? কেন যাব? কে তুমি? হ্যাঁ, কোথা থেকে আসছো তুমি? তুমি এসে আমাকে বলতেছো তোমার সাথে যেতে, আর আমি তোমার সাথে চলে যাব? তুমি তো সামান্য একজন গ্যারেজের মিস্ত্রি। তুমি কিভাবে ভাবলে? হ্যাঁ, তোমার সাথে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছি আর তোমাকে আমি ভালোবেসে ফেলেছি? সরি মিস্টার, আমি আপনাকে ভালোবাসি না। আপনার সাথে এতদিন যা করেছি সব নাটক করেছি। আপনার মতো ছেলেকে ভালোবাসা তো দূরে থাক, আপনার মতো ছেলের সাথে না কথা বলাই উচিত না। তাও তো একটু জাস্ট দয়া করে কথা বলেছিলাম, সেটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল। তানহা, তোমার মাথা কি ঠিক আছে? না, আমি মুন্না, তোমার ভালোবাসার মুন্না। তুমি কি বলছো এসব আবল তাবল? আমার মাথা একদম ঠিক আছে। এই, তুমি কি পাবনা থেকে পালিয়ে আসছো নাকি? হ্যাঁ, এভাবে কথা বলতেছো? আর তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে এসে আমার বাবার সাথে উচ্চ স্বরে কথা বলো? কি শুনেছিস? নিজের কানে শুনেছিস তোর মতন একটা মিস্ত্রিকে আমার মেয়ে ভালোবাসতে পারে না? কি হলো? দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখান থেকে। আর যদি এখান থেকে না যাও না, তাহলে পুলিশে কল করে ধরিয়ে দিব। যখন পুলিশ দিব কয়েকটা, তখন না বুঝতে পারবা বড়লোকের মেয়েকে ভালোবাসার স্বাদ কেমন হয়। জেগে জেগে স্বপ্ন দেখেছিলে না, স্বপ্ন দেখাটা এখন বন্ধ করো। হ্যাঁ, সেটাই তো পারবে। আরে তোমাদের মতো মেয়ে সেটাই তো পারবে। পুলিশের হাতে তুলে দিতে। আমাদের মতো গরিব ছেলেদেরকে নিয়ে তোমরা শুধু খেলা খেলো, ভালোবাসো না। এতদিন তুমি আমাকে ইউজ করেছো, পুতুলের মতো খেলা খেলেছো। আর আজকে যখন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি, তুমি কি বলছো? আমি গরিব ছোট লোকের বাচ্চা, পাবনার থেকে এসেছি, পাগল হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি, তোমাকে ভালোবেসে পাগল হয়ে গিয়েছি। এক্সট্রিমলি সরি বাবুল খান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে আমি ভুল পথে পাড়া দিয়েছিলাম, আর সেই ভুল পথে পাড়া দিয়ে আজকে আমার জীবনটাকে শেষ করতে যাচ্ছি। আরে যে তানহা, তোমাকে বলছি আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে যে তোমাকে ভালোবাসা ভিক্ষা চাইতে হবে যে মুন্না, আমি তোমাকে ভালোবাসি। মুন্না, আমি তোমাকে ভালোবাসি। বাই ডেট। কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাবে না? আমাকে এখানে রেখে চলে যাবে তুমি এভাবে? তানহা, কি বলছো তুমি? কোথায় যাচ্ছি মানে? তুমি না বললে যে তুমি আমাকে ভালোবাসো না? আমাকে তুমি মাফ করে দাও। এতক্ষণ যে কথাগুলো বলেছি, এগুলো আমার কথা না। আমার বাবা আমাকে দিয়ে জোর করে এই কথাগুলো বলেছে। জানো আমার বাবা আমাকে কি বলেছে? যদি তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমি চলে যাই, তাহলে বাবার পোষা প্রাণী দিয়ে তোমাকে মেরে ফেলবে। এই ভয়ে আমি তোমাকে এতক্ষণ কথা শুনিয়েছি। আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ব্যাস তানহা, ব্যাস, বুঝতে পেরেছি। এই যে মিস্টার বাবুল খান, আপনাকে সাফ সাফ করে আগেও বলেছি, এখনো বলছি। বলেছিলাম না, ভালোবাসা স্বয়ং আল্লাহর তরফ থেকে আসে। এই পবিত্র ভালোবাসার বন্ধন আপনি কেন পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে না। আপনার যে পাঁচটা কুকুরগুলো ছিল না, সেই পাঁচটার কুকুরগুলোকে না আমি 8 বার সময় হসপিটালের টিকিট কাটে দিয়ে এসেছি। এরপর থেকে যখন আপনি আমার পিছনে লাগতে যাবেন, একবার অন্তত চিন্তা করবেন এটা একজন মিস্ত্রির হাত, লোহার মতো শক্ত। এই হাত দিয়ে না হাজার কুকুরকে ধ্বংস করা যায়। এই যে আপনার মেয়ে আমাকে বলেছে না ভালোবাসে, আপনার যদি শক্তি থাকে তাহলে এখন আমাকে বাধা দিয়ে চলো।